হচ্ছে রাতের নিকুঞ্জ। ডান পাশে ডুপ্লেক্স বাড়ি, বাম পাশে হাইওয়ে রোড, হাইওয়ে রোডের পাশে লেক, লেকের পাশে সুন্দর পার্ক করে, লেকের পাশে সুন্দর একেবারে রাস্তা, রাস্তা লেকের পার্ক দিয়ে রাস্তা, খুব সুন্দর রাস্তা, হাইওয়ের পাশ দিয়ে লেক, তার পাশে রাস্তা, একেবারে পরিকল্পিত একটা এলাকা। এত সুন্দর ভিউ ঢাকা শহরে আছে কিনা আমার জানা নাই। বাড়িগুলি প্রত্যেকটা বাড়ি ডুপ্লেক্স, যদি একটু দেখাই, প্রত্যেকটা বাড়ি ডুপ্লেক্স, সুন্দর হচ্ছে। আরও সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে ব্যানার ছাড়া কোনো গাড়ি, ব্যানার ব্র্যান্ড ছাড়া কোনো গাড়ি এলাকায় ঢুকতে পারে না। সুন্দর এরিয়া। এই যে হাইওয়ে, লেকের পানি একেবারে স্বচ্ছ, যদিও রাতে দেখা যায় না, খেয়াল করলে দেখা যাবে যে লেকের পানি একেবারে কত সুন্দর স্বচ্ছ আছে। কালো পানি, পরিষ্কার, যে কারণে মন চাইবে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। অনেক কাজ দিয়ে লং রোডের গাড়ি ঘোড়া চলছে, কিন্তু কেন জানি ছুতে পারতেছে না। প্রাকৃতিক দৃশ্যটাই হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সব মিলে এত সুন্দর একটা এরিয়া। আমি এখন আছি নিকুঞ্জতে। আমার মনে হয় পরিকল্পিত এরিয়াগুলোর মধ্যে যেখানে আবার বসার জায়গা আছে, কি সুন্দর। এখানে আছে লেক, এই যে গাড়ি সেই করে চলে যাচ্ছে গাড়িগুলো, বড় ছোট, ডাইরেক্ট লোকাল সমস্ত গাড়ি রোড দিয়ে চলাফেরা করে। পাশে এত সুন্দর এরিয়া, এই যে একটা ডুপ্লেক্স বাড়ি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানের প্রত্যেকটা বাড়ি ডুপ্লেক্স হতে পারে, সেটা তৃতীয় তলা অথবা দ্বিতলা, দুইতলা বাড়ি অথবা তিনতলা হোক, কিন্তু সেটা ডুপ্লেক্স। এই যে একটা সিঁড়ি, কি সুন্দর সিঁড়ি, এখান থেকে একেবারে পানি পর্যন্ত যাওয়া যায়। এই যে নামার সিঁড়ি, লেকের পানি ছোঁয়ার জন্য নামার সিঁড়ি। মানে সব মিলিয়ে রাতের নিরাপত্তা, একই সাথে লেকের পানি, একটা মনোমুগ্ধকর পরিবেশ। দেখাই দর্শক, দেখেন কিন্তু লেকের পানি দেখা যায়, লেকের পানির মধ্যে গাড়ির ছায়া দেখা যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ ঢাকার মধ্যে আছে কিনা আমার জানা নেই। এখানে একটা বিমানের রোড আছে উপর দিয়ে, এই হচ্ছে আমাদের নিকুঞ্জ। কেউ যদি হাঁটে, এখান থেকে হাঁটলে তার অবশ্যই ভালো লাগবে। আরও যদি রাতে হয়, সন্ধ্যার পরে হয়, তো আর কথাই নেই। সুন্দর এরিয়ার মধ্যে আসলে মন ভালো হওয়ার একটা জায়গা। এই একটা বাড়ি, দেখে বাড়িটাকে, ডুপ্লেক্স বাড়ি চলে যাচ্ছে রাস্তা দিয়ে। এবার আমরা বাম সাইডটা দেখব। এখন আমার ডান সাইডে হচ্ছে লেক, আর বাম দিকে
সুপরিকল্পিত রাস্তা। আবাসিক এলাকার মধ্যে দিয়ে শুধুমাত্র প্রাইভেট কার বা মানুষ চলাচলের জন্য যে রাস্তা দরকার, সেই পরিকল্পিত রাস্তাটুকু হচ্ছে আমার বাম পাশে, এবং ডান পাশে হচ্ছে লেকের পরে আবার বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ দেওয়া আছে। লেকের অপর পাশে আবার একেবারে লেকের পাশ ঘেঁষে ডান দিকে আবার হাইওয়ে রাস্তা, সেই করে চলে যাচ্ছে বিভিন্ন রকমের গাড়ি। একটা ব্যস্ততম সড়ক সারা বাংলাদেশের মধ্যে। এই বনানী খিলক্ষেতের যে রাস্তাটা হাইওয়ে, অত্যাধিক ব্যস্ততম একটা সড়ক। এর পাশেই নিকুঞ্জ 1, নিকুঞ্জ 2। আমি এখন নিকুঞ্জ 1-এর মধ্যে দিয়ে হাঁটতেছি। তো এত সুন্দর একটা প্লেস, ভিতরে না ঢুকলে আসলে বোঝা যায় না। আমরা যখন হাইওয়ে দিয়ে গাড়িতে চলাফেরা করি মনে হয় কত যানজট, কত ক্রাউডেড পূর্ণ একটা এরিয়া, শব্দ, অনেক নয়েজ। বাট একটু যদি পাশেই নিকুঞ্জ 1-এর মধ্যে ঢোকা যায় তাহলে বোঝা যাবে যে আসলে এটা কত সুন্দর, কত মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই যে একটা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, কি সুন্দর। আমরা ঢুকে গেলাম নিকুঞ্জ 8-এর মধ্যে। নিকুঞ্জ 1-এর মধ্যে 8 নম্বর রোডে ঢুকছি আমরা। আমার বাম পাশে ডান পাশে 2 পাশে এরকম ডুপ্লেক্স বাড়ি। ডিজাইনগুলো এত সুন্দরভাবে করা, পরিকল্পিতভাবে। প্রত্যেকটা বাড়ির সামনে এরকম প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ভরা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট। এখানে যখন কেউ আসে মনে হয় যেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি। রাস্তার মধ্যে এরকম গাছ, ডিভাইডেড রাস্তা, 1x1 রোড, মাঝখান দিয়ে ডিভাইডের উপরে গাছ লাগানো। কত বড় বড় গাছ, এত বড় গাছ কিন্তু এভাবে এত বড় রোডের মধ্যে থাকে না। সুন্দর। এই যে একটা বাড়ি, যদি দেখাই কি সুন্দর বাড়ি, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। এই হচ্ছে 8-এর বিরট। এই যে ডিভাইডের উপরে সবগুলো গাছ কিন্তু বড় বড় আম গাছ, বড় বড় রেন্ট্রি গাছ। এই বাম পাশে দেখেন একেবারে মনে হচ্ছে একটা বাগান, বড় বড় আম গাছ আবার ফুল এসেছে। দেখলে হয়তো বোঝা যাবে, খেয়াল করলে আম গাছের মধ্যে ফুল আছে। হয়তো কিছুদিন পরে আম ধরবে, গুটি গুটি আম। এত বড় রাস্তা, অথচ কোনো যানজট নাই, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, মানুষের কোনো কোলাহল নাই। একটা বাড়ি, মনে হয় একটা অনুষ্ঠান হইতেছে, সাজিয়েছে সুন্দর রং বেরঙের বাতি দিয়ে। আমরা এখন ঢুকে যাচ্ছি 8-এর 6 নাম্বার রোডে। একটা বাড়ি, কি সুন্দর বাড়ি দাঁড়িয়ে আছে, ডুপ্লেক্স বাড়ি। পাশে গাছগাছালিতে ভরা, এক প্রকার ফুল গাছ আছে। কি ফুল আমরা দেখি, একটু জুম করে যদি দেখি, কি সুন্দর ফুল। রাতের ফুলের দৃশ্য আলাদা। বাড়ির পাশে ফুল গাছ, যেন কালের অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাছগাছালি দেখলে পরানটা জুড়ে যাচ্ছে। আমি শিওর এই প্রাকৃতিক পরিবেশে যে কেউ আসলে তার মন ভরে যাবে।